হাই গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি এখন এই মুহূর্তে আসলাম একটি ব্লগ ভিডিও নিয়ে। আমি আসলে সচরাচর ব্লগ ভিডিও আপলোড করি না। তো ব্লগ ভিডিও আপলোড করার কারণ হচ্ছে আমি মালদ্বীপে যাচ্ছি, আর অনেক দিনের স্বপ্ন ছিল মালদ্বীপে যাওয়া। যাই হোক, এবারে আমার স্বপ্নটা পূরণ হতে যাচ্ছে, তাই আমি ভাবলাম আমার খুশিটা আমি আপনাদের সাথে শেয়ার করি, সেজন্য ভিডিও করছি। এখানে আমি কাপড় প্যাকিং করছি মালদ্বীপে নেওয়ার জন্য। আমরা দুজনে মালদ্বীপ যাব, আমি আমার সাথে আমার মেয়ে যাবে। এখানে কাপড় প্যাকিং করে মানে সামান সব প্যাকিং করা প্রায় হয়ে গেছে। সব কিছু প্যাকিং করে আমরা রওনা হব ট্রেনের উদ্দেশ্যে। প্রায় প্যাকিং শেষ করে আমরা রওনা হয়েছি অটো ধরে গারিন্দা রেল স্টেশনে। গারিন্দা রেল স্টেশনে আমরা যাব, সেখানে ট্রেনে গিয়ে তারপর ঢাকায় যাব। আমি কোনো গাড়ি নেই নাই, কারণ হচ্ছে আমি গাড়িতে তেমন একটা উঠতে পারি না, মাথা ব্যথা করে। যাই হোক, আমার সাথে বাগনি আছে, বাগনিরও সমস্যা গাড়ি উঠতে উঠতে, তাই আমরা গাড়িতে গেলাম না, গাড়িতে না গিয়ে ট্রেনে যাব ঢাকায়। এখন আমরা ট্রেনের উদ্দেশ্যে যাচ্ছি গারিন্দা রেল স্টেশনে। গারিন্দা রেল স্টেশনে আমরা পৌঁছানোর পরে সেখানে কথা ছিল যে ট্রেন আসবে বিকালে 4:27, কিন্তু স্টেশনে এসে দেখি ট্রেন আসবে না। এখন ট্রেন আসবে সন্ধ্যা 6টায়। যাই হোক, আমরা এখানে বসে আছি সবাই মিলে। আমার সাথে আমার বাড়ির কয়েকজন এসেছে। আমরা এখানে অনেকক্ষণ বসে থেকে অবশেষে আমরা 6টার ট্রেনে উঠলাম। ছয়টার ট্রেনে আমরা ঢাকায় যাচ্ছি। যাই হোক, 6টার ট্রেনে ওঠার সময় আমাদের এত কষ্ট করতে হয়েছে, এইখানে অনেক ভিড় ছিল। এক প্রকার মনে হয় মারামারি করে আমরা ট্রেনে উঠেছি, কিন্তু একটা দিকে ভালো ছিল, সেটা হচ্ছে আমি টিকিট আগে থেকে কেটে রাখছিলাম, সেই কারণে সিট পেতে আমাদের প্রবলেম হয় নাই। তো আমরা মানুষ ছিলাম 5জন, টিকিট কিন্তু পেয়েছিলাম 4টা। যাই হোক, 5জনে অনেক কষ্টে 4জনের সিটে বসে তারপর আমরা ঢাকায় যাচ্ছি। আসলে দর্শক, ট্রেনে ভ্রমণ করতে আমার অনেক ভালো লাগে। যাই হোক, আমি কোনো জায়গায় গেলে ঢাকায় আসলে ট্রেনেই বেশিরভাগ আসি, অন্য গাড়িতে আসি না। আমার একটু মাথায় সমস্যা আছে, এটা হচ্ছে মাথা ব্যথা করে, ভালো লাগে না, তাই ট্রেনেই বেশি যাতায়াত করি, সেজন্য ট্রেনে আসা। এখন ট্রেনে আমরা যাচ্ছি এয়ারপোর্টে। অবশেষে এয়ারপোর্টে এসে এখানে নেমে আমরা একটা হাইজ নিলাম। হাইজ নিয়ে যাব আমরা হচ্ছে ক্যান্টনমেন্ট থেকে কালকে সকালে ভোরে আসব আবার এয়ারপোর্টে। এখন কিন্তু রাত 8টা বেজে গেছে, সেজন্য অন্ধকারে ভিডিও তেমন একটা দেখা যাচ্ছে না। যাই হোক, তবু আমি ভিডিও করার চেষ্টা করেছি। যাই হোক দর্শক, সবাই ভালো থাকবেন। মালদ্বীপ যাওয়ার সম্পূর্ণ প্রসেস আমি আপনাদের সামনে তুলে ধরবো অন্য একটা ভিডিওতে। ভিডিও আর এটা বড় করতে চাচ্ছি না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।